একটা বিস্কিটের মতো বানাবো আর কি, সেটার ডো তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এটা একটু করে নিই। ডিম নিলাম কয়টা, 6টা। আমি কিন্তু হাঁসের ডিম নিয়েছি, এই যে হাঁসের ডিম, এটা একদমই প্রাকৃতিক উপায়ে জন্মানো, যদিও হাঁসের ডিমগুলো সাদা সাদা ছিল কুসুম। এটা হচ্ছে তালের গুড়, কিন্তু একদম খাঁটি তালের গুড়। আমি একটু বেশি গুড় দিলাম, বিস্কিট বানাবো যাতে একটু মিষ্টি হয়। যারা মেনটেনিংয়ে আছে তারা এরকম প্রাকৃতিক গুড় উপভোগ করতেই পারেন। একটুখানি পিঙ্ক সল্ট, এই যে আলটিমেট অর্গানিক লাইফের এই পিঙ্ক সল্টটাই আমি দিলাম। তারপর হচ্ছে দেব এই যে ফুড গ্রেড বেকিং সোডা, দেবো একটুখানি। এটা দিয়ে আগে আমি ব্লেন্ড করে নিলে সেটা ভালো হবে আর কি। তারপরে আমি আটাটা মিশাবো। আটা দেবো জোয়ারের আটা, দিয়ে দিচ্ছি কোকো পাউডার, এই যে কাকাও পাউডার এটা দিলাম। এবার আবার একটু ব্লেন্ড করি। ব্যাস আমি ডোটা করে নিলাম। ডো না, সরি, এটা মিশিয়ে নিলাম ডিমের সাথে, নাহলে এগুলো আসলে মিশানো খুব কষ্ট। এবার হচ্ছে দিয়ে দেব জোয়ারের আটা। এটা কিন্তু একদম গ্লুটেন মুক্ত জোয়ারের আটা। রাগিটা কালো কালো হয় আর জোয়ারটা কিন্তু সাদা হয়। একটু এটাতে কোনো গ্লুটেন নাই, তাই বানানো একটু কঠিন, তবে ডিমের কারণে এটা ঠিক গ্রাইন্ডিং বাঁধবে, নাহলে তো এটা রুটি করা খুবই কষ্ট। যাই হোক, এবার আমি এটা ডোটা হাত দিয়েই করতে হবে। একটু তিল দিয়ে দিই। তিলটাও কিন্তু মানে প্রাকৃতিক উপায়ে চাষ করা সেই তিল। একটু ঘি দিই, তাহলে আমার হাতটা আসলে জোয়ারের আটা দিয়ে না কোনো কিছু মাখানো খুব একটু কষ্ট হয়, কারণ বাঁধে না তো। মোটামুটি একটা অবস্থায় এসছে। এবার আবার একটু হাতে ঘি লাগাই নিই। বেশ কিছু অনেকেই আমাকে অনুরোধ করছিল আমি যেন বিস্কুট বানিয়ে তাদেরকে দিই, তারা টাকা দিবে। আসলে দেখলেন তো, প্রত্যেকটা জিনিসের এত দাম আর এত কষ্ট, এটার যে দাম পড়বে সেটাতে আসলে কিনে খাওয়াটা খুব মুশকিল। তাই এই যে আমি দেখাই দিলাম, এভাবে হাতে যতটুকু দরকার বানিয়ে নেবেন। আসলে আমার তো সময়ও নেই, আর এটা আসলে কত দাম বলবো। ডোটা বেশ সুন্দর হয়েছে না, ঘি দেওয়ার ফলে খুব ভালো হয়েছে। আমি এই বিস্কুটগুলো বানাবো আমার অনেক শ্রদ্ধেয় এবং প্রিয় একজন ব্যক্তির জন্য, আশা করি ভালোই হবে। আর আমার হাত দিয়ে মাখাচ্ছি, যারা হাতের ব্যবহার করতে চান না, প্লাস্টিক পরে নেন, তাদেরকে বলবো আমার হাতের ছোঁয়ার মধ্যে আমার হাতে কোনো খারাপ ব্যাকটেরিয়া নেই। আর এগুলো করার আগে অবশ্যই আমি হাতটা ভালো করে ধুয়ে নিই। বাস এইভাবে, আর ডিজাইন করব না। ডিজাইন থাকলে ভালোই হতো, কিন্তু আমি এইভাবে ভেজে নিয়ে দেবো। অন্য একটা ভিডিওতে দেখাবো ঘিয়ে ভাজা, কারণ এই ডোটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ভাজবো।